এই ওষুধটা আপনারা ব্যবহার করতে পারবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, এই ধরনের লোকাল মুরগি মা ও বোনেরা পালন করে থাকে, কিন্তু দেখা যায় যে হঠাৎ হাঁস ও মুরগিগুলো, লোকাল মুরগি হোক, যে কোনো জাতের মুরগি, হাঁস মুরগি হোক, দেখা যায় যে সঠিকগুলোই মারা গেছে। হয়তো লোকাল মুরগি খাওয়ার জন্য সবাই গ্রামগঞ্জে খুঁজে, কিন্তু পায় না। যার বাড়িতেই যায় কয় না গো, ব্যারামে এসে মারা গেছে। তে কথা হইল কি, হাঁস ও মুরগি কী জন্য মারা যায়? আজকে এই মারা যায় কী জন্য, কী বেমার হয়ে মারা যায়, সেই বিষয়গুলা আপনাদেরকে আমি জানাবো। মেন কথা হইল, এই ধরনের লোকাল মুরগি যদি থাকে, বেশি বেশি করে ঝুম ধরে থাকে, আর চুনের মতো পায়খানা করে। কিন্তু আপনারা ডাক্তারের সাথেও কোনো পরামর্শ করেন না, পশু ডাক্তারখানাও যান না, আপনারা এমনিই ঘরের মধ্যে নানান টেনশন করেন। এইটা মুরগি ব্যারাম হয়েছে, ওইটা মুরগি ব্যারাম হয়েছে, বহুত কিছু আফসোস ধরনের কথা বলেন। কিন্তু যতই আফসোস করেন, কিন্তু ওষুধ যদি না খাওয়ান, আপনার মুরগি একটাও বাঁচবে না। কেননা যদি একটা মুরগির চুনা পায়খানা হয়, দেখবেন এইটা যদি ভালো না করেন, এইটা যদি আপনার খামার থেকে বা আপনার বাড়িতে থেকে আলাদা করেন, ধৈর্য না থান, আপনার প্রত্যেকটা মুরগিরই সেই চুনা পায়খানা এই বেমার আক্রমণ করব। যার জন্য বলছি, আপনারা যদি চুনা পায়খানা ভালো করতে চান, আপনাদেরকে আমি শর্টকাট একটা ওষুধ বলবো আমি। কথা হয়েছে যে আপনারা যদি দেখলেন যে চুনের মতো পায়খানা, তাইলে এই ওষুধটা আপনারা ব্যবহার করতে পারবেন। মোটামুটি 2 গ্রাম বা 3 গ্রাম ওষুধ 1 থেকে 1.5 লিটার পানির মধ্যে মিক্স করে মুরগিকে খাইতে দিবেন 2 দিন, হয়তো 3 দিন বা 1 দিন পর পর। দেখবেন আপনার চুনা পায়খানা একেবারে ভালো হয়ে গেছে। তো আরেকটি কথা হইল কি, আপনাদেরকে দেখাইতেছি। তে যাই হোক, আমি বেশি কথা বলবো না, এই পর্যন্তই আমি রেখে দিলাম। আবারও দেখা হবো পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।